আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 4 আওয়ার চার্ট। সো এই মুহূর্তে মার্কেট যে অবস্থান করছে, এখানে আমরা কিছুই করব না, আমরা জাস্ট অপেক্ষা করব। তার কারণ হচ্ছে মার্কেট যদি আমরা সেল করতে চাই তাহলে এই মুহূর্তে সেল করা যাবে না, কারণ আমাদের অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট 161 ফিবোনাকি টুলসের লেভেল 161, যেখানে প্রাইস দাঁড়াচ্ছে 3361। এটা এখানে যে প্যাটার্নটা তৈরি করেছে, একটা এখানে প্যাটার্ন তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে করতে করতে হলেও হয়তো মার্কেটটা 161 3361 অথবা 2 এখানে হিট করতে পারে। সো এখানে হিট করলেই বা এটা ব্রেক করলেই আমরা হয়তো একটা সেল পজিশনে যেতে পারি। সেটা মার্কেট তখন লাইভে পরিস্থিতি, মার্কেটের মোমেন্টাম দেখে, রিজেকশন দেখে, মার্কেটের পরিস্থিতি বুঝে আমরা সেল নিতে পারি। সেক্ষেত্রে আমরা 100-150 পিপস যতটুকু এসএল আমাদের দেওয়ার দরকার ততটুকু দিয়ে 1:1 2 3 পর্যন্ত আমরা নিতে পারি। এই পজিশনে আমরা এখন অপেক্ষা করব। মার্কেট যদি এখানে আসে আমরা সেল নেওয়ার জন্য একটা অপরচুনিটি খুঁজব। যদি কোনো কারণে এসএল হিট হয় তাহলে আমরা 261 লেভেল 3398 অর্থাৎ 3398 পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেন এটা হিট করলে বা এটা ব্রেক করলে আমরা সেল পজিশনে আসতে পারি। যদি মার্কেট এখান থেকে উপরে না গিয়ে নিচে চলে আসে সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে অবশ্যই মার্কেট এটা ব্রেক করবে, এই লোটা ব্রেক করবে, এই লোটা ব্রেক করতে পারে, হয়তো সর্বশেষ এই লো পর্যন্ত চলে আসতে পারে, অর্থাৎ 3271 পর্যন্ত চলে আসতে পারে। যদিও এটা সময় সাপেক্ষ, এটা 4 আওয়ার চার্ট। সো 4 আওয়ার চার্ট থেকে যেটা বোঝা যায়, মার্কেট যদি নিচে আসে এদিকে অবশ্যই 3302 এই লেভেলটা ব্রেক করতে পারে। তারপরে লেভেল 3295, তারপরে লেভেল হচ্ছে আপনার 3271 আর কি। তো এই সমস্ত লেভেলে খুব ইফেক্টিভ লেভেল যেটা হচ্ছে সেটা হচ্ছে 327, আপনার 3272। এখান থেকেই মূলত বাই অপরচুনিটি খোঁজা দরকার, অথবা আরেকটা অ্যাডভান্স হলে আপনার 3294 অথবা 3300 3300 লেভেল থেকেও, এর নিচ থেকেও বাই অপরচুনিটি খোঁজা যেতে পারে। যদি আমরা 1 আওয়ারে যাই, ওই একই বিষয়। মার্কেট যদি ডাউন হয়, প্রত্যেকটা এখানে যতগুলো লিকুইডিটি আছে নিচে, এখানে 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 সবগুলো নিয়ে নেবে। আমরা যদি ডেলিতে তাকাই, এটা একটা ক্যান্ডেলেই কিন্তু মার্কেট এখানে চলে আসতে পারে। আমরা বাই অপরচুনিটি যদি খুঁজি, মোট কথা হচ্ছে এদিক থেকেই আমরা বাই 32 50 70 এখানে যখন এই লেভেলগুলো লিকুইডিটি নিয়ে নিবে, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এগুলো নিয়ে নিলেই আমরা এদিক থেকে আমরা কি করতে পারি, বাই অপরচুনিটি বুঝতে পারি। অথবা আমরা যদি ফিবোনাকি টুলসটা একটু বাঁকা উল্টাইয়ে দিই, আমরা যদি এই লেভেল থেকেই এই লেভেল পর্যন্ত দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100 লেভেল যেটা দাঁড়াচ্ছে, যেটা বলছিলাম 3295 কিংবা 3300 আশেপাশে। অ্যান্ড দেন সেকেন্ডলি হচ্ছে আপনার 161 লেভেল, যেটা 3263 হচ্ছে। সো এইখান থেকেও আমরা মোটামুটি মানে এই লেভেল থেকে যদি নেই আমাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে, কারণ হচ্ছে এই লেভেলটা ব্রেক করলে এখানে চলে আসতে পারে 161 লেভেল। কারণ ইফেক্টিভ হয় 161 লেভেল থেকে, অর্থাৎ 32 60 70-এর এরিয়ার মধ্যে থেকে আমরা যদি বাই অপরচুনিটি খুঁজি, যদি এদিকে মার্কেট আসে আর কি, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো। আপনি আবার এটাও করতে পারেন, এই লোটা ব্রেক করলে সেক্ষেত্রে আপনি সেল করতে পারেন। এই যে 100 লেভেল 3296 বা 3300 3300 লেভেল যদি ব্রেক করে, তাহলে আপনি তার উপরে এসএল দিয়ে এখান থেকে সেল করে এখানে টার্গেট করতে পারেন। সেটা হচ্ছে 32 62 70 এই নাগাদ আপনি কি করতে পারেন, 100 পিপস মতো এসএল রেখে 1:2 পর্যন্ত আপনি প্রফিট বুক করতে পারেন নিচের দিকে টার্গেট করে। কিন্তু এই মুহূর্তে যে পজিশন আছে, এখান থেকে কোনো রকম এন্ট্রি না নেওয়াটাই বেটার। অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট উপরের দিকে যে লেভেলগুলোর কথা আমি বলছি সেই লেভেলে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। মার্কেটে কোনো ট্র্যাপ করার চেষ্টা করতেছে কিনা, সেটা কি বুলিশ ট্র্যাপ নাকি বেয়ারিশ ট্র্যাপ, সেটা বোঝার চেষ্টা করতে হবে, আইডেন্টিফাই করতে হবে মার্কেটের মোমেন্টাম কীরকম। এগুলো লাইভ মার্কেটে দেখে শুনে বুঝে তারপর ফাইনাল সিদ্ধান্ত নেওয়া যাবে।
কিন্তু আমি যেটা ধারণা দিলাম সেটা হচ্ছে যে লেভেলগুলো উপরের দিকে বললাম এবং লেভেলগুলো নিচের দিকে বললাম, এগুলো থেকে আপনি বাই করতে পারবেন। বাই অপরচুনিটি খোঁজা দরকার এবং উপরের লেভেলগুলোতে গেলে সেল অপরচুনিটি খোঁজা দরকার। কারেন্ট লেভেল যে বর্তমান পরিস্থিতি যেখানে মার্কেট বর্তমান আছে, এখান থেকে কোনো বাই সেল করলে সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। যে কোনো মুহূর্তে আপনি ফাইসা যেতে পারেন, আপনার অ্যাসেল হিট হইতে পারে, লস হয়ে যেতে পারে। সো আজকে এতটুকু। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।